ওয়েদার সেরকম লোকেশন। জাস্ট লোকেশনটা দেখো ভাই, এই লোকেশনে গাড়ি চালানোর একটা মজাই আলাদা। খুব সুন্দর ওয়েদার সেরকম লোকেশন। আবার সামনে আবার ভালো ভালো গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। হাওয়াটা এত সুন্দর লাগছে, কমাই কমাই। আগাও নেই দেবো। রবিশ এই দিকটাতে আসলে এই একটা ভয় লাগে, এই যে এই মালগুলো হুট করে সামনে চলে আসবে, কখন যখন তখন দেখা যাবে না কিছু। इसके आसपास তো এই রাস্তায় আমার বাম পাতে বারবার টানা রাস্তাটা থাকতে হচ্ছে। লকটা মনে হচ্ছে আমাকে এখানেই চেক করতে হবে, কারণ আমি ওয়াটারপ্রুফ গাড়ি বেরোইনি এখন। আসতে বৃষ্টি প্রচুর ভালোই চুক্তি করতে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না। চলো এই অবধি থাক, আপনার ব্লগ আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালোই বৃষ্টি পড়ছে না, আমি চালাচ্ছি তো ওর চোখে বাড়ি খাচ্ছে, যদি হেলমেটের কাজটা তুলে রেখে দিয়েছি সেই জন্য। হ্যাঁ, হেলমেটের কাজটা করলাম বলে এক্ষুনি নিয়ে জামার মধ্যে ঢুকে সোজা বাড়ি। বাড়িতে নিয়ে গিয়ে খেতে পারতাম না, যদি বিক্রি করছিলাম, কারণ একটা ব্যাপার আছে। এটা কি রুটিস মরালে গেলে বাম্পার না। বৃষ্টিটা আবার কমে গেছে, ভাবছিলাম শেষ করে দেবো, আবার হচ্ছে না বৃষ্টি। বর্ষাকাল তো কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে, বাট জায়গাটা এত সুন্দর না, পেছনে ফেলে এগুলো এইগুলো অতটাও ঠিকঠাক নয়।
কিন্তু পেছনে যেগুলো ফেলে আসলাম, যেগুলো দেখতে ওইগুলো দারুণ লাগছিল। ফোনে কিভাবে দেখাচ্ছে কেরকম লাগবে জানি না, আবার সামনাসামনি আমি আমার চোখে দেখতে দারুণ দেখে। এটা যদি দুই পাশে এরকম জঙ্গল না হয়, দুই পাশে জল হতো আরো ভালো হতো। জল এই পাশ থেকে পুরোটা এরকম জল হতো, আর মাঝখান থেকে যে রাস্তা যাচ্ছে এরকম রাস্তা যেত, পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত। তখন এই রাস্তা থেকে এত সুন্দরভাবে বাইক চালানো যেত, মানুষের প্রচুর ভিড় থাকতো, অনেকে ভিডিও করতো, কেউ নাচতো ঢুকছে। তখন এরকম ফ্রিভাবে চালাতে পারতাম না। এখন যেরকম ফ্রিভাবে রিল্যাক্সে চালাতে পারছি, তো তখন চালাতে পারতাম না। কীর্তন হচ্ছে কোথায়, ও ওই বাড়িটাতে কীর্তন হচ্ছে, যে আগে ধরিটা কানে আসছে না, সত্যি একটা অন্যরকম ফিল হয়।